গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ভোর 4টে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে। গণতব্যস্থান কোথায় বলবো না এখন। বলবো না, বলেই ফেলো। বীরভূম। বীরভূম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বীরভূমের জন্য। এখনও বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, এখনও গাড়ি স্টার্ট হয়নি, জাস্ট স্টার্ট করছি। এই রাত্রিবেলা মাঝরাত্রিরে অনেক দিন পর বেরোচ্ছি, মানে লাস্ট বেরিয়েছিলাম মাম্মি থাকাকালীন। এইবারে অনেক সেই মাম্মির কথাটাই মনে পড়ছিল আমার, হ্যাঁ, বলে দিবি। তো এই অনেক দিন পর বেরোচ্ছি। তো মানে অনেকেরই অনেক কিছু ডিমান্ড ছিল, মানে সেগুলো করতে দিয়েছিলাম। তো রবিবারে বাড়িতে যাচ্ছি, বারান্দার গেট লাগানো তো না, রবিবারে বাড়িতে যাচ্ছি সেগুলোকে নেওয়ার জন্য। চলুন এখন অন্ধকারে কি দেখাবো, রাস্তায় করি। আমি বেল্টটা পরি, বেল্ট ছাড়া আছি। সানরাইজ হবে এবার, এখনো সানরাইজ হয়নি। আকাশটা দারুণ হয়ে আছে। আকাশটা দারুণ হয়ে আছে, কিন্তু এই সাইডের যদি দেখি, এই সাইডটা পুরো কালো হয়ে আছে এখনো। আর এদিকটা ইস্ট যেহেতু, এদিকে এখনো কি হয়েছে, সামনের রাস্তাটা দেখুন। এরকম মানে সানরাইজ দেখা, মানে যারা রাতে ট্রাভেল করেছে তারা জানেন, মানে সকালবেলা এইরকম গাড়িতে যেতে যেতে সানরাইজ দেখাটা মানে কতটা ভালো লাগে। রাস্তা এখনো সানরাইজ হয়নি এদিকটা। হ্যাঁ, কাজটা তুলতে হবে না। পাপ্পা এখানে এসিটা চালিয়ে নিল, কেননা এই রাস্তায় প্রচুর ধুলো। এমনিতে নন এসি প্রেফার করি, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে রাত্রিবেলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগলো। আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখলাম, মনে হলো মানে ইলিউশনারি হতে পারে জিনিসটা, কিন্তু মনে হলো অ্যাজ ইফ হিম পড়েছে। পাপা, তোমার কি মনে হলো? হিম তো পড়বে এবার আস্তে আস্তে, এবার তো আস্তে আস্তে হিম পড়বে, বাট দেখলাম যে গাছের পাতায় হালকা হালকা মানে ফোঁটা 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 জল হয়ে আছে। আচ্ছা, এটা আমরা এখন কোন রাস্তায় আছি? আমরা ডানকুনি ঢুকবো এবার। ডানকুনি ঢুকবো এবার। আমি দিনের বেলা রাস্তা চিনতে পারি, রাত্রিবেলা চিনতে পারি না, খুব বাজে স্বভাব আমার। এই রাস্তায় চলেছিস কত? হ্যাঁ, এই রাস্তায় কত? হ্যাঁ না, আগের দিন এই রাস্তা দিয়েই তো আমরা গেলাম দিনের বেলা ব্লক করতে করতে। হ্যাঁ, এই তো এখানে একটা ব্রিজ বানানোর ইয়ে হচ্ছে। এই পুরো রাস্তাতেই হচ্ছে, এইখানে শুধু হচ্ছে না। হুম, পুরো রাস্তাতেই পুরো হচ্ছে, ইয়েতেই। বর্ধমান কেন আসানসোল পর্যন্ত। ও একদম লম্বা টানা। 6 লেন হচ্ছে না, এটা আগে 4 লেন ছিল। আচ্ছা, মানে পুরো এক্সপ্রেসওয়ে বানিয়ে দিচ্ছে এটাকে একটা। এক্সপ্রেসওয়ে ছিল, ওটা হ্যাঁ, এক্সটেনশন হচ্ছে। আচ্ছা আচ্ছা এক্সপ্রেসওয়ে বানিয়ে দিচ্ছে। এক্সপ্রেসওয়ে ছিল 4 লেনের, সেটাকে হচ্ছে 6 লেন। আচ্ছা। লাইনে একটু চেঞ্জ হয়েছে, তো আমরা তার আগে একটা জায়গায় যাব। আগে যাবো না, হুম, ফেরার পথে আসবো। ফেরার পথে আসবে। আচ্ছা, তাই হবে। সামনে ধুলো কি, বাপরে বাপ। সানরাইজ হয়ে গেছে, এদিকে দৃশ্যটা আরো সুন্দর। এদিকে তো সানরাইজ হয়েছে, কিন্তু এদিকে এই সাইডটাতে পুরো কাশফুলে ভর্তি। ওই যে দূরে কাশফুল আছে ভর্তি। এটা সিঙ্গুরের জমি। সিঙ্গুরের জমি। হ্যাঁ, সেই লাস্ট টাইম দেখিয়েছিলাম।
দোতলাই তো আছে। করে কর। ওকে দেখতে পাবো। এমনভাবে করেছে কিছু করবে না। এবার রাস্তাটা ক্লিয়ারলি বোঝা যাবে। আমার ছোটবেলা মনে পড়ে গেল। কি আছে এদিকে? এই যে ন্যাপথার গন্ধটা ও বেরোচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা। এটা আমরা ছোটবেলায় বার্নপুরে যখন স্কোর পাস দিয়ে যেতাম তখন এই গন্ধটা বেরোতো ন্যাপথার। এটা হিমাদ্রির ফ্যাক্টরি। এখন আমরা ভোরবেলা কি শুনবো গান শুনবো। তো পাপ্পাকে বললাম FM চালাও, পাপ্পা বললো আমার FM ধরে না। আর পাপ্পা রবীন্দ্রসঙ্গীত চালালো। এইবারে এই মানে আমি ইচ্ছেই করছিল যে গানটা সহ দেবো, এবার কখন কোথায় কি প্রবলেম চলে আসে তার কোনো ঠিক নেই, তো এই বলে দিতে পারলাম না। বেশ সুন্দর লাগছে। আর এদিকে দেখলাম মানে ভোরবেলা মানে যখন আলোটা প্রথম ফুটেছে তখন দেখলাম বেশ কুয়াশা হয়ে আছে। আমি পাপ্পাকে বলছি যে এখন থেকেই এত মানে এরকম কুয়াশা হয়ে আছে, তো শীতকালে কি হবে। আর বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা মানে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, তাই না বাপ্পা? আজকে অনেক লম্বা ব্লগ হবে। এই যে সামনে দেখুন রেল ইঞ্জিন, রেল যাচ্ছে ট্রাকের সঙ্গে। ট্রাকের সঙ্গে রেল যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে। চিত্তরঞ্জন লোকোমোটিভ। হ্যাঁ, বডিটা এদিকে তৈরি হয়েছে। না আমরা ওই লেনেও আরেকটা দেখলাম, হ্যাঁ ওটা ফেরত যাচ্ছে। ওটা ফেরত যাচ্ছে, সেটা আর তোলা হয়নি। আর রোদ্দুরটা পড়েছে সকালবেলার প্রথম রোদ্দুর, কি সুন্দর লাগছে দেখুন। চল রাখ। আবার আগে গিয়ে দেখা। ওই সাইডটা ওই রাস্তার ওপারটা আমি একবার একটু দেখাবো যে কুয়াশা হয়ে আছে। এখন দেখাতে হবে না, পরে ওই ইয়েতে যখন বর্ধমান দিয়ে ঢুকে যাবো ওইদিকেও দেখাবো। ততক্ষণই কেটে যাবে। তো পাশের রাস্তা দেখুন। আবার তো এই আমরা ঢুকছি এখন শক্তিগড়। তো শক্তিগড় থেকে হঠাৎ মনে পড়লো যে শক্তিগড় মানে শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচা। শক্তিগড়ে ঢুকলেই এমন একটা হাসির এক্সপিরিয়েন্স হয় যে সব দোকানেই ল্যাংচার নাম দিয়ে, মানে সব দোকান ল্যাংচা দিয়ে। মানে এক্ষুনি একটা দোকান দেখলাম মানে নর্মাল একটা কোনো ধাবা জাতীয় কিছু, ল্যাংচা দিয়ে না। চায়ের দোকানও হবে হয়তো ল্যাংচা দিয়ে। মানে এটা আমি দেখে মানে ভাবি যে সব দোকানে ল্যাংচা পাওয়া যায়। এখনো প্রপার শক্তিগড়ে ঢুকিনি আমরা, মানে এই ঢুকে গেছি। এবার মেন ইয়েতে ঢুকবো, ওখানে দেখতে পাচ্ছি না ল্যাংচার দোকানগুলো, ওই সামনে তো সামনে আছে সব। মানে আমি দেখি আর ভাবি যে সব দোকান ল্যাংচার নাম দিয়ে, মানে অন্য কিছু নাম হোক। হ্যাঁ, এটা বর্ধমানের ক্লক টাওয়ার। আগে গেলে আমরা পাবো কার্জন গেট। বর্ধমানে ঢুকলে এখন মনে হয়, আমি এটা এক্ষুনি পাপ্পাকে বলছিলাম যে বর্ধমানে ঢুকলে মনে হয় যে আমরা নিউ টাউনে ঢুকে গেছি। ওটা ওই উল্লাস মোড়ের ওই দিক। উল্লাস মোড়ের ওই দিকটা, মানে ঢুকেই ইমিডিয়েট ইমপ্রেশন এটাই পড়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা ভোর 4:05 তারপর তেল ভরালাম আমরা। তেল ভরিয়ে এখন আমরা আছি বর্ধমানে। বর্ধমানে এটা কোথায় বলবো? বর্ধমানে তো কার্জন গেট। কার্জন গেট ঢুকছে, এখন বাজে 6:15। 2 ঘন্টা 10 মিনিট। ঠিক আছে, ট্রেনের মানে লোকাল ট্রেনের থেকে আগে।
রাস্তা খালি পেয়ে গেছো তুমি আজকে। ভোরবেলায় এই জন্যই বেরোম রাস্তা। হ্যাঁ, ভোরবেলা আমরা আগেও যখন পুজোর সময় ছোটোবেলায় মনে আছে, যখন পুজোর সময় আমরা গ্রামে যাই, প্রতিবারই আমরা ভোরবেলা বেরোতাম, ভোর রাত্রিরে। তখন বুঝতাম না যে কেন ভোর রাত্রিরে বেরোচ্ছি, কিন্তু এখন বুঝতে পারি যে সামনে দাঁড়িয়ে আছে এই যে, হ্যাঁ এই তো কার্জন হ্যাঁ এই যে কার্জন গেট। বর্ধমান মহারাজের দিয়ে দেওয়া আছে, রানী দিয়ে দেওয়া আছে। বাহ, রোদ্দুরটা একদম পড়েছে, দেখো একদম রোদ্দুরটা পড়েছে। ভেতরে রাজবাড়ি আছে, মালিক দিয়ে গেলে ভেতরে আমি গেছি। আরে রোদ্দুরটা আমার চোখেই পড়ছে একদম direct। সে আমারও পড়ছে। তোর থেকে আমার চোখে বেশি পড়ছে। হ্যাঁ একদম রোদ্দুর একদম ওরে বাপরে বাপ। আপনার একদম চোখে পড়ছে। এইটাকে খুলে নাও। আগে আবার ছাওয়া পড়ে যাবে। এদিকের রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তাটা। আকাশ একদম ক্লিয়ার আজকে, রোদ্দুরটাও সেরকম চোখে পড়ছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন গরম লাগছে না। এখন বাজে কটা? 6:45। সকালবেলা 6:45 বাজে এখন। সুন্দর রাস্তাটা। এই জায়গাটা আশা করছি অনেকেরই মনে আছে, আমরা লাস্ট যখন বোলপুরে এসেছিলাম, এখানে আমরা মানে সবাই মিলে খেয়েছিলাম। প্লেন পাওয়াটা হচ্ছে তাহলে তো তোমাদের ইয়ে তরকারি কি হবে? এখানে এসেছিলাম, মাম্মিও ছিল সঙ্গে। আজকে আমি আর পাপ্পা এসেছি খেতে। গতবারে এইখানে বসেছিল, আমি দিকটা বসেছিলাম। হুম আর বাবুকে ডেকে 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 এই করলাম। হুম। না, ওটা অনেকক্ষণ ধরে ফলো করতে করতে আসছিলাম। রাস্তা ভুলে গেছিল, না রাস্তা ভুলি, রাস্তা তো এটাই, মানে ইয়েটা এক্স্যাক্ট। লোকেশন বুঝতে পারছিলাম না, তাও ক্রস করে যাচ্ছিলাম দেখে বললাম, না চ ওখানেই খেয়ে যাবো। আর পরিবেশটাও বেশ সুন্দর এখানে পেলে। কতদিন আগে? 1 বছর? 1 বছরও হয়নি। না না 1 বছর হয়ে গেছে। তখন ঠান্ডা ছিল, শীতকাল ছিল, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। শীতকাল তো 1 বছর হয়ে গেছে। ডিসেম্বরে এসেছিল। ডিসেম্বর বা নভেম্বরে এসেছি, নভেম্বর এখন এসেছি, 1 বছর হবে। সময় থেকে যায়, মানুষ থাকে। যেখানে খেতে এসেছি মানে সাপ ঢুকে গেছে। ধরা পড়েছে? ধরা পড়েছে নাকি? বলা যায় না মানে কি হবে না হবে। হ্যাঁ দেশে মেরে দিলাম না, এখানে হাসপাতাল নাই কাছে। এই যে আমাদের সব তোলা হয়েছে, পাঞ্জাবি থেকে শুরু করে। এবারে খুব সুন্দর সুন্দর কিছু নতুন সেগমেন্ট ইন্ট্রোডিউস করতে চলেছি। তার জন্য আপনাদের সকলের কাছে আমার একটা নিবেদন রইল যে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কস্তুরিজ অবশ্যই মানে রাখবেন, দেখতে থাকবেন। খুব সুন্দর সুন্দর আমি
জিনিস মানে লেডিস প্লাস জেন্টস ইন্ট্রোডিউস করতে চলেছি। আর এই যে আমরা এখন ফিরছি রাস্তায়, বাপরে বাপ, ড্যাশবোর্ডে হাতটা রাখলাম, গরম রাখা যাচ্ছে না, এত গরম এত গরম, বাপরে বাপ। এখানে কেই বলে বীরভূমে গরম, আর আকাশটা দেখুন পুরো মনে হচ্ছে শরৎকালের আকাশ, তাই না বাপ্পা? ওই কালো মেঘ ছিল, কোথায় গেল? হ্যাঁ, না আবার সামনে মেঘ আছে, কিন্তু সামনে এইদিকে পুরো মেঘ আছে কিন্তু। কালো মেঘ ছিল, কিছুক্ষণ আগে দেখলাম কালো মেঘ আছে। আমরা এখন যাচ্ছি ফুটিসাগর দিকে। ভীষণ গরম। আমরা এসেছিলাম নন এসিতেই, কিছু কিছু সময় এসি চালিয়েছিলাম, কিন্তু এখন পাপ্পাকে আমি বলতে বাধ্য হলাম যে পাপ্পা এসিটা চালিয়ে নাও, নাহলে এত গরম। আমিও বুঝতে পারছিলাম কি? আমিও বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তোমার তো এতক্ষণে স্টিয়ারিং গরম হয়ে গেছে, তোমার আবার লেদারের ইয়ে লাগানো স্টিয়ারিংয়ে। গরমে হাত দেওয়া যাচ্ছে না, আমি এক হাতে চালাচ্ছি। আজ মাম্মিকে মিস করছি রে। হ্যাঁ, আজকে সকালবেলা আমরা ওই হোটেলটাতে গেছিলাম যেখানে মাম্মি খেতে খুব ভালোবাসতো। মানে ওটা অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সিডেন্টালি বের করেছিলাম যে মাম্মির ওয়াশরুম যাওয়ার ছিল, ওইটা সবচেয়ে বেশি পরিষ্কার ছিল বলে ওখানে আমরা ওখানে লাস্ট টাইম আমরা কি খেয়েছিলাম, মানে পরোটাই খেয়েছিলাম, পরোটা তরকারি দিয়ে খেয়েছি। পরোটা না লুচি? লুচি বোধহয়, হ্যাঁ লুচি তরকারি আর চা। তখন ছিল শীতকাল। আর আমার এখনো মনে আছে, আমি সেদিনকে ডিএসএলআর ক্যামেরাটা নিয়ে গেছিলাম, প্রচুর ছবি তুলেছিলাম। মানে ওখানে তুলিনি। না, আমি ওখানে তুলেছিলাম কিছু ছবি, আমার কাছে ছবিগুলো আর নেই, কিন্তু আমি ওখানে কিছু ছবি তুলেছিলাম, খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম। তারপরে আমরা বোলপুর ঢুকে গেছি। তারপরে আমরা বোলপুরে ঢুকে গেছিলাম। বোলপুরে তোমার আর মাম্মির ছবি আছে। তারপরে ওখানে সুন্দর সুন্দর ছবি তুলেছি। এখন মনে হয় মানে আজকেও আমি এই যে নিয়ে যাচ্ছি ক্যামেরার, মানে ক্যারি করছি না আর, মানে এখন মনে হচ্ছে যে ক্যামেরাটা ক্যারি করলে বেশ ভালোই হতো, বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস ক্যাপচার করতে পারতাম। কিন্তু এখন টু বি ভেরি অনেস্ট একটা ইয়ে হয়ে গেছে যে ক্যামেরাটা নিয়েও এখন আর না বেরোনো হয় না, যে কোথায় যাব, কি ছবি তুলবো। এক মিনিট, একটা ফোন আসছে। তো যেটা বলছিলাম, একটা ফোন এসে গেছিলো, রং নাম্বার। আকাশটা দেখুন, শুধু আকাশটাই দেখতে মজা আসছে, কিন্তু আজকে আমার নিজেকে দেখানোর থেকে আকাশটাই দেখতে বেশি ভালো লাগছে। তো এটা বলছিলাম আর কি, আগে যেমন একটা ফটোগ্রাফি করার ইয়ে ছিল যে, হ্যাঁ মাম্মি ইয়ে করতো যে বাবু ছবি তোল যা গিয়ে, এখনো তুলি। এদিকটা দেখা দেখ কাশফুল, হ্যাঁ কাশফুল হয়ে আছে, এটা পুরো কাশফুল হয়ে আছে। লাইনে দাঁড়ায়। এটা কাটোয়া লাইন, আহমেদপুর থেকে কাটোয়া। এই সকালবেলা একটা ট্রেন যায় আহমেদপুর থেকে কাটোয়া, আর বিকেলবেলা কাটোয়া থেকে আহমেদপুর ফেরত আসে। রাস্তাটা ভীষণ সুন্দর। দেখো উপরে মেঘ আছে, কিন্তু দেখা যাক বৃষ্টি হয় কিনা। এই সাইডটা দেখুন, মোবাইলে তখন থেকে ডাক দিয়ে যাচ্ছে, কি বলছে দেখি একটু, বোঝা যাচ্ছে কিনা জানি না। ওই দূরে বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি বইছিতে, ঠাম্মির কাছে যাচ্ছি, আমাদেরকেও দেখাচ্ছি। আমরা ঝড়ে বিধ্বস্ত পাপ্পা, রাত্রিবেলা ঘুমোইনি আমরা। তো ইয়ে হলো যে ডিসাইড করলাম যে দুজনেরই ঘুমের দরকার। আমিও কখনো কখনো ঘুমিয়ে পড়ছি গাড়িতে। পাপ্পা বললো ঘুমোচ্ছিস কেন? আমি বললাম চলো বইছি, চলো একবেলা একটু ঘুমিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা বেরোই, একটু বিকেলবেলা বেরোই কলকাতার জন্য। ওই যাচ্ছি এখন, আর বৃষ্টি থামবে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আমরা এই এসছি ঠাম্মির বাড়িতে, ঠাম্মি বসে আছে,
বাড়ি। আজকে সারা দুপুর আসার পর থেকে সারা দুপুর ঘুমিয়েছি, মানে ঘুমিয়েছি যে কোনো জ্ঞান ছিল না। এই এখন বাজে হচ্ছে 6:10। তো এই 6:10 ঘুম ভেঙেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই জানি, মানে কীরকম একটা অদ্ভুত ভিডিও, রাস্তা দিয়ে শুরু হলো, হঠাৎ করে মানে শেষ হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করবেন। আর এমনিতেও কালকের জন্য, মানে আগামীকালের জন্য অর্থাৎ সোমবারের জন্য আমরা সবাই খুব হয়ে আছি। তো ওটা একটা ওয়েট করছি। তো ওটার জন্য অতটা বেশি কথা বলার মন নেই। চলুন দেখা যাক কী হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।